আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমি একটি বিশেষ কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি। বিষয়টি হচ্ছে, আমার সৌদি আরবে আজকে 4 বছর 3 মাস চলতেছে অলরেডি। তো আমার 2 বছরের উপরে আমার আকামা এক্সপায়ার। আমি গত জুন মাস থেকে আমি দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কোনোভাবে যেতে পারতেছি না। আমি এম্বাসি, বিভিন্ন মুক্ত মামেল অথবা যারা দেশে যাওয়া নিয়ে যাদের কাজ করে, যারা যেমন বিশেষ করে ইলিয়াস ভাই, তারপর হচ্ছে বিন মিশাল, এরা যারা কাজ করে এদের সাথে যোগাযোগ করছি। এরা 1300 টাকা 1200 টাকা এক একজন এক একভাবে টাকা চায়। আমি আসলে ওইভাবে যেতে ইচ্ছুক না, মানে ঠিক আছে। আমি চাচ্ছি যে টাকা ছাড়া কীভাবে যাওয়া যায়, মানে চেষ্টা করতেছি টাকা ছাড়া কীভাবে যাওয়া যায়। যদি না হয় লাস্টে হয়তো তাদের মাধ্যমে হয়তো টাকা দিয়ে যাওয়া লাগবে এরকম। তো তারপর আমি চিন্তা করলাম যে আমি আরও কিছুদিন অপেক্ষা করি, ওয়েট করি, দেখি কি হয়। পরবর্তীতে আমি জুন জুলাই আগস্ট, অর্থাৎ গত কোরবানিদের 4 দিন আগে আমি আমার কফিসহ আমি মুক্ত মামেল যাই। যাওয়ার পর আমার কাগজপত্র সব কিছু জমা দিয়ে আমি চলে আসি। তারপর আমাকে বললো যে 1 সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে আমার মেসেজ চলে আসবে, তারপর আমি চলে যেতে পারবো। পরবর্তীতে আমি অপেক্ষা করছি, দীর্ঘ 1 মাস অপেক্ষা করলাম, কোনো মেসেজ আসে না। দীর্ঘ 2 মাস 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করছি, কোনো মেসেজ আসে না। তখন আমি হতাশ হয়ে যাই, আমি খুব টেনশনে পড়ে যাই। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে সম্ভবত আমার কফিল না করে দিচ্ছে, আমার এটা আর হবে না। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সফিজেলের মাধ্যমে দেশে যাবো। কিন্তু দেখতেছি যে আমি অবৈধভাবে এভাবে গেলে তো আমার হবে না। যদি আল্লাহ আমার রিজিক রাখে, হয়তো আমি আবার পরবর্তী সৌদি আরবে আবার, যদি রিজিক থাকে, আল্লাহ তাআলা যদি রিজিক রাখে, তাহলে আমি হয়তো আবার আসতে পারবো খুব সহজে। কিন্তু আমি যদি সফিজেলের মধ্যে, হয়তো সহজে আসা যাবে না, 10 বছর অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি দেখি আর কিছুদিন অপেক্ষা করি। অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ গত 25শে নভেম্বর 2025 আমি মুক্ত মামেল যাই। গিয়ে আমার পাসপোর্ট, তারপর হচ্ছে আমার ইকামার কপি সব কিছু আমি জমা দিই। সব কিছু সাবমিট করার পর জমা দিয়ে আসে এবং তাদেরকে খুব রিকোয়েস্ট করে সব কিছু আমার সম্পূর্ণ বিস্তারিত বললাম যে আমি আজকে আসছি, 4 বছর 2 মাস হয়েছে, আমি এখনও যেতে পারিনি। আমি দেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছি। এখন আমি আসলে খুবই কাজকাম নাই, আমি থাইকা লাভ নেই। এভাবে তাদেরকে বুঝাইয়া বলার পর ওনারা বললো যে ঠিক আছে, জমা দিয়ে যাও, জানানো হবে পরবর্তীতে। আলহামদুলিল্লাহ পরের দিন আমার অনলাইন থেকে সব কপি বের করে পরের দিন আমাকে ডাকছে, ফোন করছে, আমি গেছি। যার পর আমার যেই টিপসই যেটা সেটা রাখছে। আমি সব কিছু দিয়ে আসার পর আলহামদুলিল্লাহ পরের দিন আমাকে তারা পেপার বের করে দিয়েছে। বললো যে এই পেপারটা নিয়ে মদিনায় যাওয়া যত বেশি গেলে ওখান থেকে অনলাইন অ্যাক্টিভ করলে আমি সাথে সাথে টিকিট কেটে চলে যেতে পারবো। তা আলহামদুলিল্লাহ আজকে আমি হাতে পেপারটা পেয়েছি। ইনশাল্লাহ আমি হয়তো 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ চলে যাব। তো আপনারা যারা যেতে যাচ্ছেন, যাদের আকামা এক্সপায়ার, আলহামদুলিল্লাহ আপনাদের যাদের কপিল যেখানে, ওখানে আপনারা মুক্ত মামিল গিয়ে তাদেরকে বুঝিয়ে বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কেউ হতাশ হবেন না, টেনশন হবেন না, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বলেন। আমি আল্লাহর কাছে 2টা ফরিয়াদ করছি যে আল্লাহ, হয় তুমি আমাকে এদেশে একটা কাজের ব্যবস্থা করে দাও, আর নাহলে তুমি আমাকে দেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে। এখন আমি ইনশাল্লাহ হয়তো 1 সপ্তাহের মধ্যে চলে যাবো টিকিট কেটে।